এখন আমি একটা দোয়া শিখাবো, এই দোয়াটা পড়ে যেই দোয়া করবে এই দোয়া কবুল। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله رب اغفر لي। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি ঘুমাবার পরে ঘুম থেকে উঠে এই কালেমাগুলো পড়ে, রাসূল বলেন আউদা, এই কালেমাগুলো পড়েছে যে কোনো দোয়া করবে উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। যদি বুঝতেন, ইয়াকিন হয়তো কলিজা ফেটে যেত যে কি শিখাইলো আজকে, তাবিজটা কি শিখাইলো। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আজকে 30শে অক্টোবর 2020, লাঙ্গলকোট সিঙ্গুরিয়া মাদ্রাসা এর ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে ঈমানের মতো দৌলত নসিব করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের অনেকের প্রিয় ওস্তাদ দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক আজমি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একবার কুমিল্লা ইসলামী মহাসম্মেলনে এসেছিলেন। তিনি তার ভূমিকা শুরু করেছেন এই কথাগুলো দিয়ে যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 3টা নেয়ামত দিয়েছেন, যে নেয়ামতের বেলায় আমরা সকলে সমানভাবে অংশীদার। মুহাদ্দিস এই নেয়ামতের বেলায় যদ্দুর, মুফতি সাহেব যদ্দুর, পীর সাহেব যদ্দুর, মুরিদ তদ্দুর, এক সাধারণ রিকশাওয়ালাও এই নেয়ামতের বেলায় সমানভাবে অংশীদার। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, এই নেয়ামতের বেলায় আমরা সকলে সমানভাবে অংশীদার। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সাআদত সৌভাগ্য নসিব করেছেন। তাহলে এই 2টা নেয়ামতের বেলা আমরা সকলেই তো সমান না। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যদ্দুর এই 2 নেয়ামত পেয়েছেন, আমিও তদ্দুর পেয়েছি। এই 2 নেয়ামতের বেলা ইমামে আজম যদ্দুর, আমারও তদ্দুর। বলতে ভয় হয়, লেকিন বলে ফেলি, সিদ্দিক আকবর যদ্দুর, আমিও তদ্দুর। 6 নেয়ামতের বেলা বলেন কি কি? একটা হলো ঈমান, আর হলো আল্লাহ রাসূলের উম্মত। 3 নাম্বার নেয়ামত হলো কোরআনে কারীম। 3 নাম্বার নেয়ামত কি বলেন? কোরআনে কারীম হলো আমাদের সকলের কিতাব। এই 3 নেয়ামতের বেলা আমরা সকলে সমানভাবে অংশীদার। সকলকে আল্লাহ তাআলা এই 3 নেয়ামত সমান তালে দিয়েছেন, সকলের জন্য সমান হিস্সা দিয়েছেন, সকলেই আমরা ঈমানওয়ালা। এজন্য আনা মুমিনুন ইনশাআল্লাহ এটা বলা জায়েজ নাই, আমি ইনশাআল্লাহ মুমিন এটা বলা জায়েজ নাই। বলতে হবে আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন। সবাই বলেন, আপনি কি ইনশাআল্লাহ মুমিন না অবশ্যই মুমিন? এজন্য শারহ কায়দার মাসআলা আনা মুমিনুন ইনশাআল্লাহ বলা জায়েজ, বরং এটা আলফাজে কুফরিয়ার মধ্যে রয়েছে। আনা মুমিনুন ইনশাআল্লাহ বলা যাবে না, কি বলতে হবে বলেন? আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন। বলেন, আমি অবশ্যই মুমিন। আর আমি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি বলেন? উম্মত। তাহলে এই সৌভাগ্য
হযরত সিদ্দিক আকবরের যদ্দূর আমারও তদ্দূর। বাড়তি সিদ্দিক আকবর, বাড়তি যা আছে তা, লেকিন এই দুই নিয়ামত সমান এবং কোরআনে কারীমের নিয়ামত সমান। সিদ্দিক আকবরের সামনে কোরআনে কারীম যা ছিল, আমার সামনেও তো কোরআনে কারীম তা। 30 পারাই তো না, তাহলে নিয়ামতের বেলা আমরা সকলেই কি সমান। লেকিন পার্থক্য হলো পুরস্কারের বেলায় সমান না ব্যবধান। এবার হযরত বলেন, নিয়ামতের বেলায় আমরা সমান হইলাম, পুরস্কারের বেলায় ব্যবধান কেন হইলাম? কারণ হলো শুকর আদায়ের বেলায় ব্যবধান। কিসের বেলায় ব্যবধান বলেন? শুকর আদায়ের বেলায় ব্যবধান হওয়ার কারণে পুরস্কারের বেলায় কি হয়ে গেল? ব্যবধান হয়ে গেল। এজন্য মেরে ভাই, শুকর কাকে বলে? 3 জিনিস একত্রিত পাওয়া গেলে তাকে শুকর বলে। 3 জিনিস একসাথে পাওয়া গেলে তাকে কি বলে? শুকর বলে। যেমন চা, 3 জিনিস ছাড়া চা হয় না। 3 জিনিস দিয়ে চা হয়, 3 জিনিস দিয়ে। শুধু চা পাতাকে চা বলে? শুধু পানিকে চা বলে? শুধু চিনিকে চা বলে? তাহলে চা পাতা, চিনি, পানি তিনটা একসাথে হলে কি বলে? চা বলে। ঠিক শুকর 3 জিনিসকে বলে। বলেন শুকর কয় জিনিসকে বলে? 1 নাম্বার আল ইতিরাফু বিহা যাহিরা, মুখে মুখে কথা স্বীকার করা যে আল্লাহ আপনি আমাকে ঈমানের দৌলত দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন, আল্লাহ আপনি আমাকে কোরআনে কারীমের মতো কিতাব দিয়েছেন। এটা মুখে মুখে স্বীকার করা, এটা হলো শুকরের 1 নাম্বার রকম। 2 নাম্বার হলো আল ইতিরাফ বিহা বাতিনা, দিলে দিলে শুকর আদায় করা। বলেন দিলে দিলে শুকর আদায় করা। 1 নাম্বার কি? জবানে। 2 নাম্বার কি? দিলে। আবার বলেন 1 নাম্বার কি? জবানে। 2 নাম্বার কি? দিলে। 3 নাম্বার তাসরিফুহা লিমারদাতি ওয়ালিহা, আল্লাহ তাআলার পছন্দ মতে নিয়ামতকে ব্যবহার করা, এটা হলো 3 নাম্বার। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পাইলাম? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আল্লাহ তাআলার হার নিয়ামতকে আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করা। বলেন হার নিয়ামতকে আল্লাহ তাআলার মর্জি মতে কি করা? এই তিনটা যখন একসাথে পাওয়া যাবে তো আল্লাহ তাআলার কাছে আমার নাম হবে শাকুর, আর আল্লাহ তাআলা নিজেরও নাম শাকুর। আল্লাহ তাআলা নিজেরও নাম কি বলেন? শাকুর। আর এই তিনটা যদি একসাথে পাওয়া যায় তো আমার নাম হবে কি? শাকুর। আল্লাহ তাআলা বলেন অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কিন্তু অল্পই হয়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আমার নাম যদি অল্পের মধ্যে না থাকে, আমার নাম যদি অল্পের মধ্যে না থাকে, শুকরগুজার বান্দা কত? অল্প। অল্পের মধ্যে যদি আমার নাম না থাকে, হযরতে সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ তাআলা তিনি একবার দোয়া করছিলেন, আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লাহ, আল্লাহ আমাকে কিল্লাতের মধ্যে শুমার করে দেন, আমাকে অল্পদের মধ্যে শুমার করে দেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত রাসূল দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা জিদনি ওয়ালা তানকুসনি, আল্লাহ আমাকে বাড়িয়ে দেন। আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে অল্পের মধ্যে শুমার করে দেন। তো তিনি বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যেন আল্লাহ তাআলা আমাকে এই কালিলের মধ্যে শুমার করে দেন। কি হয়? তখন 3টা পাওয়া যাবে, তখন কি হবে? শুকরগুজার বান্দা হব। আল্লাহ তাআলা মজার বিষয় হলো নামাজের পুরস্কারের বেলায়, রোজার পুরস্কারের বেলায়, সমস্ত ইবাদতের পুরস্কারের বেলায় লিমান ইয়াশার খয়দ দিয়েছেন, লিমান ইয়াশা। লেকিন শুকরগুজার বান্দার বেলায় আল্লাহ তাআলা বলেন ওয়াসানাজিস শাকিরিন, যে শুকরগুজার হবে আমি তাকে অবশ্যই বিনিময় দেব, অবশ্যই যাজা দিব। কি দিব বলেন? অবশ্যই যাজা দিব। আমি বললাম রব্বুল আলামিন যাজা কি দিবেন? আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম 3 ধরনের যাজা দিব। 1 নম্বর হলো দুনিয়াতে যেই নিয়ামতের উপরে শুকর আদায় করছো ওই নিয়ামতটা বাড়ায়া দিব। ফরাজ হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলেন, আমি জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি কখন বাড়াবেন? আল্লাহ তাআলা বলেন যখন তুমি শুকর আদায় করবে তখনই বাড়াবো, যখন তুমি শুকর আদায় করবে তখনই বাড়াবো। আচ্ছা, আমরা তো আমাদের ঈমান আর ইসলামের শুকর আদায় করি না, কখনোই বলি না যে আল্লাহ আপনি আমাকে ঈমান দিয়েছেন। হ্যাঁ, ভাত খেয়ে খুব বলি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। আচ্ছা, ভাত খাইলাম কয় টাকার বলেন? আচ্ছা 200 টাকা না, 200 টাকার বিল করে কি খেলাম? না 100 টাকার, আরে না 500 টাকার। 500 টাকার বিল দিয়ে ভাত খেয়ে এত বড় শুকরিয়া, আলহামদুলিল্লাহিল্লাযী
আতা'আমানা ওয়া সাকানা। রব্বুল আলামিন তো জানতেন আমরা আমাদের ঈমানের শুকর আদায় করব না, আমরা আমাদের ইসলামের শুকর আদায় করব না, লেকিন কে কিছুটা করবে। এই জন্য আল্লাহ তাআলা খাওয়ার শুকরের সাথে ইসলামের শুকর ঢুকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আতা'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যদিও জীবনে বুঝি নাই, শুধু পড়ছি, শুধু কি লেকিন রব চেয়েছিলেন যে বান্দা খাবারের শুকরিয়ার সাথে তোমার ঈমানের শুকরিয়াও করে ফেলো। তুমি তো তোমার ইসলামের শুকরিয়া জীবনে কখনো করো নাই, তুমি তো তোমার ঈমানের শুকরিয়া জীবনে কখনো করো নাই, তুমি তো তোমার কোরআনের শুকরিয়া জীবনে কখনো করো নাই। খাবার খেয়ে তো করবা, কমপক্ষে খাবার খেয়ে করবা। এজন্য খাবারের সাথে আমি তোমার ঈমানের শুকরিয়া ঢুকাইলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন, আপনি আমাকে পান করালেন এজন্য শুকরিয়া, আপনি আমাকে খাওয়ালেন এজন্য শুকরিয়া, আপনি আমাকে মুসলমান বানালেন এজন্য শুকরিয়া। সুবহানাল্লাহ। আপনি আমাকে কি বানালেন? মুসলমান বানালেন। আপনি আমাকে কি বানালেন? মুসলমান বানালেন, এজন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি ভাত খেয়ে এই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযা রিজকা ওয়া আত'আমানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর নবী বলেন, কেউ যদি খানা খেয়ে দোয়াটা পড়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, তার আগের সব গুনাহ মাফ। রাওয়াহুল বুখারী। রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযা রিজকা ওয়া আত'আমানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি ঘুমাবার সময় একটা দোয়া পড়ে, ঘুমাবার সময়, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিক আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িক আল্লাযী আরসালতা। আল্লাহ রাসূল বলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন, যাও আজকে রাতে তুমি মরবা না, যদি মরো ইসলামের উপরে মরবা। রাওয়াহুল বুখারী। রাওয়াহুল বুখারী। এরপরে রাসূল বলেন, ঘুম থেকে উঠে যদি তুমি কয়েকটা কালেমা পড়ো, এই কালেমাগুলো পড়ে যে দোয়া করবা ওই দোয়া কবুল। আজকে মাদ্রাসার জন্য কিছু করছেন? এনারা মাদ্রাসার জন্য কিছু দিছে? আজকে দিছে কিছু? এখন আমি একটা দোয়া শিখাবো, এই দোয়াটা পড়ে যেই দোয়া করবে এই দোয়া কবুল। 1000 টাকা করে না দিলে শিখাইতাম না। মাদ্রাসার জন্য 1000 টাকা করে না দিলে আমি এই দোয়াটা শিখাবো না। কি দোয়া বলছি বলেন? বলে গেছি। এটা কত বড় অপরচুনিটি, কত বড় অফার। অফারটা কত বড়, অফারটা কি বলেন? বলেন, ঘুম থেকে উঠে বলেন, এই কতগুলো কালেমা পড়ে যেই দোয়া করবে এই দোয়া কবুল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি শিখছি ঠিক হারামে পাকে, মসজিদে হারামে বসে বসে আমি দোয়াটা শিখছি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله رب اغفر لي। আল্লাহ নবী বলেন, কোন মুসলমান যদি ঘুমাবার পরে ঘুম থেকে উঠে এই কালেমাগুলো পড়ে, রাসূল বলেন, আওদা
এই কালেমাগুলো পড়েছে যে কোনো দোয়া করবে উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। যদি বুঝতেন, ইয়াকিন হয়তো কলিজা ফেটে যেত যে কি শিখাইলো আজকে তাবিজটা, কি শিখাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বি ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যা বলবেন সব কবুল। যা বলবেন, ঘুম থেকে উঠেই চোখ মুছে ওযু করার আগে এই দোয়া করেন। রাওয়াহুল বুখারী। হ্যাঁ, কাকে গালি দিচ্ছে? হ্যাঁ, কার নামে ব্যঙ্গচিত করছে? রব্বুল আলামিন রহমান, আর নবী দো জাহান রহমত। সুবহানাল্লাহ। রব কি রহমান, রব কি রব্বুল আলামিন কি, আর আমাদের নবীজি কি রহমত, নবীজি কি রহমত। রব কি রহমান, নবীজি কি রহমত। রব কি রহমান, নবীজি কি রহমত। সুবহানাল্লাহ। রব কি, একটা দলিল দেন। রব রহমান আয়াত পড়েন, দলিল দেন। আর রহমানির রহিম। আর রহমান ফাসআল বিহি খাবিরা। আর রহমান আল্লামাল কুরআন। তাহলে আমাদের রব কি, রব কি। এবার আমি জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন আপনি রহমান, রহমান মানে কি? রহমতওয়ালা। রহমান মানে কি? আপনার রহমত কোনটা কোনটা জমিনে আছে, রহমত নেওয়ার হাতিয়ার কি? এবার বলেন দুইটা আমার রহমত জমিনে সরাসরি, কোরআন রহমত, রাসূল রহমত। বলেন কি কি? কোরআন রহমত, রাসূল রহমত। মুখস্থ করেন। কোরআন রহমত, রাসূল রহমত। কোরআন রহমত, রাসূল রহমত। কোরআন রহমত, রাসূল রহমত। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন আমি রহমান, আমার হাবিব রহমত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বাকি মজার বিষয় হলো কোরআন শুধু মুমিনের জন্য রহমত, কোরআন শুধু মুমিনের জন্য রহমত, আর রাসূল কায়নাতের জন্য রহমত। কোরআন কার জন্য রহমত? মুমিনের জন্য রহমত। কোরআন কার জন্য রহমত? রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মুমিনের জন্য রহমত, আর রাসূল রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাসূল কি রাহমাতুল লিল আলামিন। তোমরা যাদেরকে মডেল বানিয়েছো ওরা জুয়ারি, তোমাদের মডেল গুলো জুয়ারি, তোমাদের মডেল গুলো তোমাদের সেলিব্রিটিরা জুয়ারি, মডেল গুলো জিনা কাজেম জানি, তোমাদের মডেল গুলো হারামি, ওদের মডেল গুলো কি হারামি, তোমাদের মডেল গুলো বদকার, তোমাদের মডেল গুলো জিনাকার, তোমাদের মডেল গুলো জুয়ারি। আমাদের মডেল রাহমাতুল লিল আলামিন, আমাদের মডেল কি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, রাত তো বেশি হয়ে গেছে, মনে চায় বলি কি বলবো? তোমরা যাদেরকে আদর্শ বানিয়েছ দুনিয়া, তোমরা যাদেরকে আদর্শ বানিয়েছ, ইহুদিরা তোমরা যাদেরকে আদর্শ মনে করো, নাসারা তোমরা যাদেরকে আদর্শ মনে করো, হিন্দুরা তোমরা যাদেরকে আদর্শ মনে করো, নাস্তিকগুলো তোমরা যাদেরকে আদর্শ মনে করো, তোমাদের আদর্শিত মানুষটা তোমাদের আদর্শ জীবনে কখনো সত্য বলেনি। আমাদের আদর্শ মুহাম্মদ আরবি জীবনে কখনো মিথ্যে বলেনি। আমি মিথ্যে বলিনি, এই কথাটা তো আমার মা কসম খেয়ে বলার সুযোগ নাই। আমার মা জীবনে মিথ্যা বলেনি, এই কথা আমি কসম খেয়ে বলার সুযোগ নাই। আমার পীর জীবনে মিথ্যা বলেনি, আমি কসম খেয়ে বলার সুযোগ নাই। আছে বলেন? আপনি জীবনে মিথ্যা বলেননি, আমি কসম খেয়ে বলার সুযোগ নাই। আছে বলেন?
লেকিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা বলেননি। রব্বুল আলামিন কসম খেয়ে বলছে, কে কসম খেয়ে বলেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি কসম খেয়ে বলেন। যিনি আমার পেছনেরটাও জানেন সামনেরটাও জানেন, তিনি কসম খেয়ে বলেন। কে কসম খেয়ে বলেন? যার সামনে রাত হায়ল না, তিনি কসম খেয়ে বলেন। যার সামনে কোনো বাধা না, তিনি কসম খেয়ে বলেন। পাহাড়ের কুঠরি যার সামনে বাধা না, তিনি কসম খেয়ে বলেন। জমিনের তলদেশে যার সামনে বাধা না, তিনি কসম খেয়ে বলেন। যিনি ইয়ালামুস সিররা ওয়া আখফা, যিনি সেরও জানেন আখফাও জানেন। সের মানে আমি আমার দিলে এখন কি গোপন করছি সেটাকে সের বলে, 40 বছর পরে আমার দিলে কোনটা আসবে সেটাকে আখফা বলে। সেটাকে কি বলে? ইয়ালামুস সিররা ওয়া আখফা, যিনি আমার আজকের গোপনটাও জানেন, 40 বছর পরে গোপন কি হবে সেটাও জানেন। রব্বুল আলামিন যিনি সব জানেন, তিনি বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি কসম খেয়ে বলি, আমি কসম খেয়ে বলি, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের কাছে যে রাসূল পাঠিয়েছি তিনি মা দাল্লা, তিনি পথহারাও হননি, ওয়া মা গাওয়া, বাঁকাও হননি। সুবহানাল্লাহ। কে কসম খেয়ে বলছেন? কে? তোমরা যারা রবীন্দ্র প্রেমিক, পারলে তোমাদের রবীন্দ্রনাথের ব্যাপারে একটা কথা শোনাও। তোমরা যারা আমার সৌতর প্রেমিক, পারলে তোমরা শোনাও। তোমরা যারা লেনিনের প্রেমিক, পারলে শোনাও। তোমরা যারা একজনকে নিয়ে নাচতেছ, পারলে শোনাও। পারলে একজন পারলে কসম খেয়ে বলো। আল্লাহর কসম খেয়ে বলি, তিনি কখনো মিথ্যে বলেননি। জোরে বলে না। হ্যাঁ, আর আমাদের রব বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন রাসূলের জবানের তাসদীক করেছেন, রব্বুল আলামিন রাসূলের চোখের তাসদীক করেছেন, রব্বুল আলামিন রাসূলের দিমাগের তাসদীক করেছেন, রব্বুল আলামিন রাসূলের চরিত্রের তাসদীক করেছেন, রব্বুল আলামিন। কে তাসদীক করেছে? কে? আবার বলেন কে? স্বয়ং আল্লাহ রাসূলের জবানের তাসদীক। তাসদীক বাংলা কি বলবেন? সত্যায়ন, প্রত্যয়ন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের জবানের সত্যায়ন করেছে কে? রব্বুল আলামিন রাসূলের জবানের সত্যায়ন করেছে। রাসূলের জবান ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি যা বলে দিয়েছি সেটা বলেছেন, অথবা হৃদয়ে ঠেলে দিয়েছি সেটা বলেছেন। সুবহানাল্লাহ। কি আর কারো ব্যাপারে এই বক্তব্য আর কারো ব্যাপারে আছে? পৃথিবীর কারো ব্যাপারে? হ্যাঁ, তো কার ব্যাপার লিখছে? এখন তার পক্ষে আমরা যদি কিছু বলি, জঙ্গিবাদ। তার বিপক্ষে যদি কিছু বলা হয়, স্বাধীনতাবাদ। তার বিপক্ষে কিছু বলে, এটা স্বাধীন, এটা মুক্তমনা। কি সেই নবীজির বিরুদ্ধে কিছু বললে মুক্তমনা, পক্ষে কিছু বললে জঙ্গি, পক্ষে কিছু বললে, যদি নবীজির পক্ষে বলে জঙ্গি হই তো আমি জঙ্গি। সবাই বলেন, সবাই বলেন। নবীজির পক্ষে কিছু বলে আমি জঙ্গি হইলে, শুধু আমি জঙ্গি না, আমার যদি 100 জান থাকতো, 100 জীবন থাকতো, আমি রাসূলের জন্য 100 জীবন বিলিয়ে দিতাম। তোমরা যাদেরকে ভালোবাসো, তাদের দিন অন্ধকার, তাদের রাত অন্ধকার, তাদের সকাল বেলা অন্ধকার, তাদের দুপুর বেলা অন্ধকার, তাদের রাতের বেলা অন্ধকার, তাদের রজনী অন্ধকার, তাদের দিবস অন্ধকার, তাদের ব্যক্তিগত জীবন অন্ধকার, সামাজিক জীবন অন্ধকার, পারিবারিক জীবন অন্ধকার। আমরা যাকে ভালোবাসি তার দিন আলোর মতো, রাত আলোর মতো, তার সকাল বেলা আলোর মতো, দুপুর বেলা আলোর মতো, রাতের বেলা আলোর মতো, সব স্পষ্ট। পারলে তুমিও তোমার মডেলের, তুমি তোমার সেলিব্রিটির জীবনী আমাদেরকে শোনাও। পারলে তুমি তোমার আদর্শের জীবনী আমাদেরকে শোনাও। আমরা আমাদের আদর্শের জীবনী তোমাদেরকে শোনাচ্ছি। কাকে নিয়ে ব্যঙ্গচিত্র? কাকে নিয়ে? কাকে নিয়ে? দোস্ত, ইহুদিরা রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করতেই পারে, নাসারা রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করতেই পারে,
হিন্দুরা রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করতেই পারে, পেছনেও করছে, এখনো করবে, সামনেও করবে, লেকিন কোন মুসলমান করবে এটা হইতে পারে না। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এবার শুনাই, দেখি এখানে রাসূলকে ব্যঙ্গ করনে वाला কেউ আছে কিনা, দেখি আমি একটু দেখি, দেখি আছে কিনা। রাসূলকে ব্যঙ্গ কেউ বক্তৃতা দিয়ে করে, কেউ মোবাইলে করে, কেউ ছবিতে করে। তুমি যে চুল এদিকে শেভ করে এদিকে রেখেছ, তুমি রাসূলকে ব্যঙ্গ করেছো তোমার কর্মে। এই কথাটা নতুন শুনছেন জীবনে? বাস্তব না বাস্তব বলেন? তুমি তোমার চেহারা দিয়ে রাসূলকে ব্যঙ্গ করেছো, তুমি তোমার প্যান্ট দিয়ে রাসূলকে ব্যঙ্গ করেছো, তুমি বিন ফেল রাসূলকে ব্যঙ্গ করেছো, বিন ফেল তুমি তোমার কাজে, তুমি তোমার কর্মে রাসূলকে কি করেছো বলেন? এরকম ব্যঙ্গ করনে वाला আছে নি? মুসলিম বিশ্বে আছে নি? কতজন? কতজন? তাহলে রাসূলের সিরাত কি ওদের জন্য না আমাদের জন্য? তো সিরাত থেকে হটে গেলেই তো রাসূলকে ব্যঙ্গ করা, বিদ্রুপ করা। কি ভাই, এই জন্য আমি শুধু ওদেরকে বলছি না, ওদের জন্য তো দুঃখ হয়, ওদের তো খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, লেকিন আমাদের কি হয়ে গেল? যার প্যান্ট টাকরুর নিচে তুমি রাসূলকে বিদ্রুপ করেছ, বিশ্বাস হয়েছে? বিশ্বাস না হলে মরে দেখো, দুনিয়াতে তো বুঝাইতে পারলাম না, মরে দেখো। যে নামাজ পড়ে না সে রাসূলের দ্বীনকে কিভাবে ব্যঙ্গ করেছে, মনে হয় বুঝাইতে পারি নাই, মনে হয়। আমার বুঝের সাথে আপনাদের বুঝ, সবার বুঝ একরকম হওয়া জরুরি না, সবার বুঝ একরকম হওয়া কি না জরুরি না। মুসলমান তুমি নামাজ পড়ো না, তুমি ওই ইহুদির বাচ্চার থেকেও বদতর। সে তো বুঝে না, এই জন্য পড়ে না, সে তো মানে না, এই জন্য পড়ে না। তুমি বুঝে কেন পড়ো না? 2 বছরের বাচ্চা আব্বাকে চট দিলে, আব্বা চট দেয় না, আদর করে। এবার 20 বছরের বাচ্চা আব্বাকে চট দিলে, এক চরের জায়গায় এবার বাবা কয় চট দিবে? শুধু চট দিবে না, জুতাও দিবে। কেন? কেন? সে বুঝে। আর ছোটটা 2 বছরের তো ইহুদির বাচ্চা করলো কেন? আর যদি বলেন, সে জানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সে জানে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সে জানে মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া, সে জানে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওমা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সে জানে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক, সে জানে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সে জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, সে জানে। আমরা জানি কি না? আমরা করলাম না কেন? আমরা অপরাধী বেশি, আমাদের কারণেই আজকে রাসূলকে নিয়ে দৃষ্টতা, আমাদের কারণে। হইতে পারে আজকের বাংলাদেশের সব বক্তৃতার সাথে আমার এই বক্তব্য ভিন্ন হবে, হইতে পারে, এটা বাস্তব না বাস্তব? হইতে পারে আমার এই বক্তৃতা কি হবে? ভিন্ন হবে, আমার এই বক্তৃতা ভিন্ন হইতে পারে, এটাই বাস্তবতা। আমরাই আমাদের দ্বীনকে ধ্বংস করেছি, আমরাই ধ্বংসের জন্য দায়ী, ব্যঙ্গ করে এর প্রতিকার হয়ে যাবে। মিছিল জরুরি, অবশ্যই জরুরি, লেকিন এটা শেষ কথা? জোরে বলেন, এটা শেষ কথা? রাসূলকে ভালোবাসার পরাকাষ্ঠা প্রদর্শন, এক সুন্নতকে ছাড়বো না জীবনে, এটা হবে রাসূলকে ভালোবাসা। কোন সুন্নত ছাড়বো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা হবে রাসূলের কি? ভালোবাসা। আর যখন জান দেওয়ার প্রয়োজন হয়, জান দিতেও ভুলবো না ইনশাআল্লাহ। এ হবে রাসূলকে ভালোবাসা, এ হবে কি? রাসূলকে এই একটু জুতা মারো তালা তালে, এটা দিয়ে রাসূলের ভালোবাসার শেষ কথা হয়ে গেল? কি মাফ করবেন আমাকে আপনাদের দিলে কষ্ট দেওয়ার কারণে, ওটাও করিয়েন, কিন্তু এটা শেষ কথা নয়।
কি বলছি বলেন? এটা কি নয় বলেন? এটা শেষ কথা নয়। রসুলকে ভালোবাসার শেষ কথা এটা নয়। রসুলকে ভালোবাসার শেষ কথা মিছিল নয়। রসুলকে ভালোবাসার শেষ কথা কলিজার খুন প্রবাহিত করে দেওয়া শেষ। রসুলকে ভালোবাসার শেষ কথা বদর, রসুলকে ভালোবাসার শেষ কথা উহুদ, রসুলকে ভালোবাসার শেষ কথা খন্দক, রসুলকে ভালোবাসার শেষ কথা জান দিয়ে দেওয়া। বলে জান দিয়ে দেওয়া, বলে জান দিয়ে দেওয়া। আর শুরু কথা এক এক সুন্নতের উপরে জিন্দেগি উঠানো, এক এক সুন্নতের উপরে জিন্দেগি উঠানো। বলেন বলেন বলেন, এক এক সুন্নতের উপরে জিন্দেগি কি? এক এক সুন্নতের উপরে জিন্দেগি উঠানো। যদি কারো সুযোগ হয়, যদি কারো সৌভাগ্য হয়, আজকে আমার জুমার বয়ান শুনে নেবেন। এই একটা চ্যানেলের নাম বলো, আলোর প্রদীপ। আরেকটা বলো ফারুক আয়াম টিভি। আরেকটা বলেন সুমাইয়া। আজকে জুমা শুনে নেবেন কি না? মনোহরগঞ্জ মিডিয়া। আজকে জুমা শুনে নিবা, জুমা আজকে ডেট দিয়ে আজকে জুমা শুনে নিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কে ছিলেন, তিনি কেমন ছিলেন, তিনি কি রূপ ছিলেন, তিনি কি নিয়ে এসেছেন, তিনি কিভাবে নিয়ে এসেছেন, তিনি কেমন কে ছিলেন, তিনি কেমন ছিলেন, তিনি কি নিয়ে এসেছেন, কিভাবে নিয়ে এসেছেন, সব বাদ দিয়া শুধু একটু স্লোগান তোলা আর এটা জার্মানির মোকাবেলা যথেষ্ট হয়ে গেল? বলে যদি আজকের বাংলাদেশের 16 কোটি মানুষ নবীর প্রেমের দৃষ্টান্ত স্থাপন করতেই হয় আর করতেই হবে। আজকে যদি সিদ্ধান্ত নেয় এই 16 কোটি মানুষ, শুধু 16 কোটি মানুষ সিদ্ধান্ত নেয় আমরা আজ থেকে সুন্নতের উপরে উঠবো, আমরা আজ থেকে আর কোনো গুনাহ করবো না, রাখো তোমার রাখলে তো 16 কোটি মানুষ, 16 জন মানুষ যদি সিদ্ধান্ত নেয় আমরা আজ থেকে আর গুনাহ করবো না, জার্মানি ধ্বংসের জন্য যথেষ্ট হবে। হ্যাঁ, কে বলবে উম্মতে মুসলিমাকে এই কথাগুলো? গুনাহ করতে থাকবা, মিছিলও করতে থাকবা, ফেসবুকে নগ্নতা দেখতে থাকবা, মিছিলও করতে থাকবা, এই মিছিলের উপরে শতবার ঠিক তোমাদের এই মিছিলের উপরে। আফওয়ান, মাফ করবেন আমাকে, আমি জানি হয়তো এর জন্য আমাকে লেখালেখি করবে। কি হবে তোমাদের এই মিছিল? কানের উপরে উঠে না। বাস্তব না বাস্তব বলেন? কানের উপরেও উঠে না, কানের উপরেও উঠে না। না, এটা নয়। রাসূলকে গালি দিয়েছে, ধরো কোরআন। রাসূলকে গালি দিয়েছে, ধরো সুন্নাহ। রাসূলকে গালি দিয়েছে, ধরো নামাজ। রাসূলকে গালি দিয়েছে, ধরো দাড়ি। রাসূলকে গালি দিয়েছে, এক এক সুন্নাহর উপরে উঠো। শেষ তক জান লাগাও, শেষ তক জান বাজি লাগাও। শেষ তক কি লাগাও বলেন? শেষ তক জান বাজি লাগাও, শেষ তক জান বাজি লাগাও। আল্লাহ তাআলার কোনো হুকুম ছাড়বো না, রাসূলের কোনো তরিকা ছাড়বো না। এই দুইটার পরে আমার জান বাজি লাগাবার জন্য আমি তৈরি। শুধু একটু মুখে মুখে জোরে জোরে বলে দিলে হইল কি? একটু জোরে জোরে চিল্লাই দিলে হইল? আমি এখন চিল্লাই দিলাম, হয়ে গেল কি? কোন ভাষায় বললে বুঝবো? আমি জানি আমার সমালোচনা লেখা হবে, এখন একটু পরে লেখা হবে ইনি মিছিলের দুশমন, ইনি ইসলামের দুশমন, লিখে দিব কতক্ষণ পরে। রাসূলকে জীবনে আদর্শ বানাও সকাল বেলার জন্য, রাসূলকে আদর্শ বানাও দুপুর বেলার জন্য, রাসূলকে আদর্শ বানাও সুবহ শাম, রাসূলকে আদর্শ বানাও লাইল ও নাহার, রাসূলকে আদর্শ বানাও সির আর জাহির, রাসূলকে আদর্শ বানাও গোপনীয়তায়, রাসূলকে আদর্শ বানাও প্রকাশ্যে, রাসূলকে আদর্শ বানাও দিনে, রাসূলকে আদর্শ বানাও রাতে, রাসূলকে আদর্শ বানাও নামাজে, রাসূলকে আদর্শ বানাও বাজারে, রাসূলকে আদর্শ বানাও চোখের দেখার বেলায়, রাসূলকে আদর্শ বানাও জবানের বলার বেলায়, রাসূলকে আদর্শ বানাও জীবনকে চলার বেলায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূলকে আদর্শ বানাও, রাসূলকে আদর্শ বানাও কিসে কিসে, কোথায় কোথায়? জোরে বলে না কিসে? রাসূলকে আদর্শ বানাও কিসে? রাসূলকে আদর্শ বানাও ঈমানে,
রসুল কা আদর্শ বানাও ইসলামে, রসুল কা আদর্শ বানাও আকীদা, রসুল কা আদর্শ বানাও আমলে, রসুল কা আদর্শ বানাও জাহিরে, রসুল কা আদর্শ বানাও বাতিনে, রসুল কা আদর্শ বানাও। তাইলে জিন্দেগি সার্থক, তাইলে রসুলের বন্ধু তুমি। কি বুঝাতে পারছি আমি? আল্লাহ তৌফিক দান করেন। রাগ করছেন কেউ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজন মহিলা নিজের চুলের সাথে আরেকজনের চুল দিয়ে বেনি বানিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, মা তুমি যেটা করেছো এটা তো হারাম। মহিলা বলল, ইন্নী তিলাওয়াতুল কোরআন, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো এটা কোরআনে পাই নাই, এটা হারাম, এটা তো কোরআনে পাই নাই। আল্লাহ, চুলের সাথে চুল মিলায়া বলেন, নিজের চুলের সাথে আরেকজনের চুল মিলানো হারাম। বলেন আল ওয়াসিলাতু ওয়াল মুস্তাওসিলা, নিজের চুলের সাথে চুল মিলানো, নিজের চুলের সাথে আরেকজনের চুল মিলানো কি হারাম। সাহাবী বললেন, তুমি তো হারাম করেছো। মহিলা বলে, আমি তো কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াতের মধ্যে তো আমি পাই নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমা তালাউতে আমাতাল্লাহ মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। হযরত আব্দুল্লাহ বললেন, তুমি কি আয়াত পড়নি? সুবহানাল্লাহ, তুমি কি আয়াত পড়নি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা করতে বলেছেন এটা করো, রাসূল যেটা ছাড়তে বলেছেন এটা ছাড়ো। এটা যদিও কোরআনে কারিমে নাই, লেকিন আমাদের রাসূল বলেন, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা। আল্লাহ, তাহলে যদিও এটা সরাসরি কোরআনে নাই, লেকিন রাসূল বলেছেন কিনা? রাসূল বলেছেন কিনা? আচ্ছা, এখন এই চুলের এই ডিজাইন পাইলো কোথায়? দোকানের সামনে গ্লাসের মধ্যে দুই চারটা মানুষের চুল লাগানো আছে। তুমি যা কও এই চুলটার মতো আমার চুল কেটে দাও, তুমি কাকে মডেল বানিয়েছো, কাকে ছেড়ে দিয়েছো? কি এই চুল? কি চুল? এখন নতুন বেরিয়েছে হাফ প্যান্ট পিনতে, রান দেখা যায় আছে না নাই? বলে যদি রান দেখানো আলা হাফ প্যান্ট পরা যদি কাউকে দেখো, সাথে সাথে 10 জন একসাথে বা তোমরা 2-4 জন একসাথে বা যুবক গুলো বলবা, পুরান কুত্তার বাপ নাই, নতুন কুত্তার আমদানি। কি বলবা? বলো বলো বলো, আসেনি দেশে? অথচ রাসূল বলেন, আন-নাযির ওয়াল মানজুর কিলাহুমা মালউনান। রাসূল বলেন, যে রান দেখায় আর যে রান দেখে দুজনের উপর আল্লাহ। মুসলমান যুবক আসেনি? লাঙ্গল কোটে আসেনি? বুড়ো বুড়ো আছে কিনা বলেন? বলো, নতুন কুত্তার পুরান কুত্তার ভাত নাই? কও নতুন কুত্তার কি? এই জোয়ানরা হাত তোলো, জীবনে পরিবানি আর হাত তোলো। করবো না ইনশাল্লাহ, বলেন করবো না। আল্লাহ তৌফিক দান করেন। গ্রিস সভ্যতায় যখন গোলাম প্রথা ছিল, কৃতদাস প্রথা, তো বাজারে কিছু গোলাম পাওয়া যেত। গোলাম বাজারে গোলাম বিক্রির জন্য নিত, গোলাম বাজার করতে যাইতো। তো গোলাম চিনবে কি দিয়া? এই জন্য তারা কি করতো, গোলামের চুল এদিকে শেভ করে দিত, এদিকে শেভ করে দিত, আর এদিকে রাখি দিত। তো সবাই বুঝতো এটা গোলামের ঘরে গোলাম। জোরে বলেন, কি বুঝতো বলেন? এখন এইরকম গোলামের ঘরে গোলাম আপনাদের দেশে আছে না? কি আমরা কার গোলাম হইলাম? এটা কার গোলাম হইলা? তুমি তুমি কারে মানলা, কারে ছাড়লা? কি রাসূল কি চুলের বেলায় কোনো আদর্শ রেখে যান নাই আমাদের সামনে? আর চেহারার বেলায় কি কোনো আদর্শ রেখে যান নাই? মুখের বেলায় কি কোনো আদর্শ রেখে যান নাই? জামার বেলায় কি কোনো আদর্শ রেখে যান নাই? রাসূল কি আমাদের জন্য সব বিষয়ে আদর্শ না? আদর্শ না? আমি কোনটা বেলা রাখলাম, কোনটা বেলা ছাড়লাম? শুধু জুম্মাটা পড়া। ঢাকার ছেলেরা কি বলে, আমরা জুম্মাটা পড়ি, এই নামাজ পড়ো হুজুর, জুম্মাটা পড়ি। আছে না না? এরকম এই দেশেও আছে, আছে না না? এরা কি নবীর আদর্শ? কি এদের কি শুকর আদায় হলো? কি শুকর আদায় হলো? এই শুধু জুম্মাটা পড়বা, শুধু জুম্মা পড়বা? আমাদের ভাষা আসে না কেন? আঙ্গ ভাষা আইয়ে না কা? শুধু জুম্মাটা পড়বেন কি?
চলো নিয়ত করো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কয়েক তো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, মাদ্রাসায়ও পড়লেন না, তাবলীগেও গেলেন না, কোন হক্কান রব্বানি আল্লাহওয়ালাকে ভালোবাসলেন না, কোন ইসলাহি মজলিসেও গেলেন না, কোন আল্লাহওয়ালাদের বই পুস্তকও পড়লেন না, বলেন তো আপনার আখিরাতের অবস্থাটা কি দাঁড়াবে? ভয়াবহ, ভয়াবহ। কি দাঁড়াবে বলেন? আচ্ছা, কোনোদিন স্কুলের বারান্দা দিয়েও গেল না, নিজেও পড়াশোনা করলো না, প্রাইভেটও পড়লো না, ক্লাসও করলো না, এবার ম্যাট্রিক পরীক্ষা জিতে গেছে। সবাই বলো, এটা পাস করবে না ফেল করবে? তাহলে বলো, স্কুলেও গেল না, নিজেও পড়াশোনা করলো না, প্রাইভেটও পড়লো না, পাস না ফেল? এবার কও, মাদ্রাসা তো পড়লো না, কও তাবলীগেও গেল না, কোন আল্লাহওয়ালাদের মজলিসেও আসলো না, কোন ধর্মীয় কিতাব দ্বীনি কিতাবাদি পড়লো না, এবার তার আর কোনটা বাকি আছে? বলেন না কেন? জিরো। এখন এই জিরোওয়ালা মানুষ কি এদেশে আসেনি? এদের এদের চিকিৎসা কি হবে? পরিণতি ভয়াবহ, পরিণতি কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে। বন্ধু চলো তওবা করি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার যে কোনো একটা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ দিনে বা রাতে যে কোনো এক সময় করে নিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। যদি পারেন, যদি পারেন মাঝে মাঝে তাবলীগে সময় দিবেন ইনশাআল্লাহ। আবার দিতে গিয়ে বাম দিকে যায়েন না, দেখেন। আবার দিতে গিয়ে কোন দিকে যায়েন না? বলেন বাম দিকে যায়েন না, তাহলে খাসরাত দুনিয়া ওয়াল আখিরা একুলো যাইবো, একুলো যাইবো। বাম দিকেও আছে এক তাবলীগ, এটা তাবলীগ, এটা তাবলীগ। বলেন কি লিগ এটা? এজন্য ওলামাদের সাথে থাকবো। বলেন ওলামাদের সাথে থাকবো। বলেন বলে যে আমাদের সাথেও তো ওলামা আছে, এটা ওলামা নাই, তো ওলামা আছে। কি ওলামা? বলেন ওরা কি বলে? বলেন আমাদের সাথে তো ওলামা আছে। তো ওলামাদের সাথে নিয়ে চলবেন না, ওলামাদের সাথে চলবেন। আমাদের সাথে ওলামা রাখবেন না, ওলামাদের সাথে আমরা থাকবো। কি হয়? এমপি সাহেবের সাথে আপনি ঢাকা গিয়েছেন না, আপনার সাথে এমপি সাহেব গিয়েছে। আমাদের সাথে ওলামা আছেন, এই শব্দটাও বেয়াদবি। এই শব্দটাও কি বলতে হবে? ওলামা একরাম জান্নাতের দিকে চলেছেন, আমরাও তাদের সাথে জুড়েছি, এটা বলতে হবে। তাহলে তাবলীগেও কিছু সময় দিবে তো ইনশাআল্লাহ। এরপরে হলো আখিরি ফরিয়াদ, আপনার ছেলেকে আপনার মেয়েকে দ্বীন শিখান, আপনার ছেলেকে আপনার মেয়েকে দ্বীন শিখান। না হয় যদি আপনার মেয়েটা আরেকটা তাসলিমা হয়, আপনার মেয়েটা যদি আরেকটা ঢাকা ইউনিভার্সিটির কুলাঙ্গার প্রফেসর হয়, আচ্ছা
আচ্ছা, বাংলাদেশে বিএনপির বয়স কত? বিএনপি দলের বয়স কত আমার ঠিক জানা নাই। ৪৫। বিএনপির বয়স কত? ৪৫। জামাত ইসলামীর বয়স কত বাংলাদেশে? আচ্ছা, ৯৫। আমার জানা নাই। আচ্ছা, আমরা যে আসসালামু আলাইকুম বলি, এটা আমাদেরকে জামাত ইসলামী শিখিয়েছে? বিএনপি শিখিয়েছে? তো ঢাকা ইউনিভার্সিটির কুলাঙ্গার প্রফেসর কি বলে জানেন? আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলতাম, এটা কখন যে আসসালামু আলাইকুম হয়ে গেছে আমার বোধগম্য হয় না। এটা নিশ্চয়ই জামাত এবং বিএনপি শিখিয়েছে। কুলাঙ্গার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয় কিভাবে? ওরা শিক্ষিত শয়তান। শিক্ষিত আবার মূর্খ হয় কেমন? ওরা শিক্ষিত শয়তান। বলেন ওরা কি? অনেকদিন পরে মনে হলো এটা ওরা শিক্ষিত। আমরা ছোটবেলায় বলতাম আসসালামু আলাইকুম, ওরা এখন বলে আসসালামু আলাইকুম। এটা মনে হয় এটা জামাত আর বিএনপি। ও জানে না, বেকুবে জানে না বিএনপির বয়স ৪৫ বছর, জামাত ইসলামের বয়স ৫০ বছর, আসসালামু আলাইকুম বয়স ১৪৪৮ বছর। বেকুব জানে না, বেকুবের নম্বর আছে কত? আচ্ছা, ছাগলেরও তো একটা নম্বর থাকা চাই না? আচ্ছা, এই ছাগলরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বানালো কোন ছাগলে? এরপরে আমরা ছোটবেলায় বলতাম খুদা হাফেজ, বিএনপি জামাত এটাকে শিখিয়েছে আল্লাহ হাফেজ। আচ্ছা, এই পাগলেরা পাতা দেখে কি শেষ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ, আপনার ছেলেকে যদি আপনি দিন না শিখান, সে যদি এমন পাগল হয়, সে যদি আপনাকে যাত্রা বাড়ি, আরে আপনার করোনা হলে যদি গাজীপুর রেখে আসে, কথা কয় না, তাহলে আপনার করোনা হলে গাজীপুর যাবেন কেউ? গাজীপুর যাইতে চান কেউ? তাহলে কি করতে হবে? ছেলেকে দিন শিখান। করোনা আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে, বুঝাইছে কিনা বলেন? কারা কারা বাবাকে গাজীপুর রেখে আসছে, রেকর্ড হয়ে গেছে। কারা কারা মাকে হাসপাতাল রেখে পালিয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ওলামায়ে উম্মত আরেকজনের বাবাকেও দাফন করেছে। নিজের বাবাকে রেখে আসা তো দূরের কথা, যার বাবাকে কেউ ধরে না তাকেও ওলামায়ে উম্মত দাফন করেছে। জাতি আবার দেখেছে এ জাতির আসল বন্ধু কারা। ওলামায়ে উম্মত এ জাতির আসল বন্ধু জাতি আবার দেখছে। যারা এতদিন বলতো আমরা এদেশের মাটি ও মানুষের বন্ধু, করোনায় মৃত্যুবরণ করার পরে দেখা গিয়েছে বন্ধু কদ্দুর আছে। বাস্তব না বাস্তব বলে? আলহামদুলিল্লাহ, দাফন করেছে কে? ইসলামী আন্দোলনের ছেলেগুলো দাফন করছে। নওয়াজ তাবলীগের যুবকগুলো দাফন করেছে। মাদ্রাসার ছাত্রগুলো দাফন করেছে। আমি জানেন এটা কি? আর না হয়তো সব উপরে থাকতো এখনো থাকতো সিঁড়িতে পড়া। এখনো কোথায় থাকতো বলে? এই সিঁড়িতে উপরে থাকতো। এই জন্য নিজের সন্তানকে দিন শিখান, নিজের ছেলেকে দিন শিখান, নিজের মেয়েকে দিন শিখান, নিজে বাঁচেন, সন্তানগুলোকে বাঁচান। আল্লাহ তাআলা এই সিংহরিয়া মাদ্রাসাকে কবুল করেন। আমার মনে হয় আমি আর আসি নাই, মনে অনেক আগে একবার আসছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আমাদের মোহতারাম সাহেব হুজুর আমাকে বহুত মহব্বত করেন, আমি কদর করতে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের এক বড় ভাই, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আজাদ সাহেব, আলহামদুলিল্লাহ আমাকে এখানে আনার জন্য কি পরিমাণ কষ্ট উনি করছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন। উনি আমাদের কষ্ট করে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা যেন ওনাকেও পুরা দিনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা এই যুবককে আল্লাহর ওলি বানায় দেন। আল্লাহ তাআলা তার সন্তানগুলোকে কবুল করেন। মাঝে কিছু দিছেন, আজাদ ভাই কিছু দিছেন, কি দিছে? 50,000 টাকার সিমেন্ট দিছে। আল্লাহ তাআলা কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা মাদ্রাসাতে জুড়ে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।